তো চলুন আজকে বানিয়ে নিই একটা সুন্দর নেকলেস বা চোকার, তার সাথে চুড়িও। তো কিভাবে বানালাম সেটা দেখার জন্য পুরো ভিডিওটাকে দেখতে হবে, আর একটু স্কিপ করা যাবে না। যারা বিগিনার্স আছেন তাদের আশা করছি এই ভিডিওটা থেকে কিছুটা হলেও তারা হেল্প পাবেন। প্রথমে এরকমভাবে দুটো শেপের কাগজের টুকরো কেটে নিয়েছি, আর ছোট করে ব্ল্যাক কাপড় কেটে নিয়েছি। প্রথমে এই কাপড়টা দিয়ে আঠা দিয়ে ফেভিক্রিলের আঠা ইউজ করেছি, ভালোভাবে এটাকে চিপকে দিচ্ছি। চিপকে দিয়ে যে এক্সট্রা অংশটা থাকবে সেটা আমি কেটে নিলাম। যেহেতু কাপড়টা পাতলা তাই আমি ডবল করছি, আবারও আঠা দিয়ে এবার ভালোভাবে এতে চিপকে নিয়ে কাঁচি দিয়ে এরকমভাবে সাইডগুলো কেটে নিয়ে মুড়িয়ে দেবো। তবে হ্যাঁ, এখানে কাগজের টুকরো বলতে একেবারেই পাতলা কাগজ ভাববেন না, এটা মাউন্ট বোর্ডের টুকরো ছিল, যেটাকে আমি ডবল পার্ট করে ভাঁজ করে নিয়েছিলাম। যেহেতু নিজের জন্য করছিলাম তাই ওই একবার ভাঁজ করেই নিয়েছিলাম। যদি কাস্টমারের জন্য হতো ওটাকে আমি আরও একবার করতাম ভাঁজ, চারবার হতো আর কি। তো কাস্টমারকে যখন দেবো ভালো জিনিসই দিতে হবে, কারণ টাকা নিচ্ছে আফটার অল। তো এইভাবে আমি কাপড়টাকে পুরোটা মুড়ে নেব এবং পিছনেও একটু ব্ল্যাক কাপড় দিয়ে দেবো। এবারে শুকিয়ে যাওয়ার পরে এই বাকি অংশটা কেটে নেব। এবার একইভাবে বেগুনি কাপড়টাও মুড়ে নেব। এরপরে এগুলো শুকিয়ে যাওয়ার পর আমি এখানে একটা মেটালিক গ্লু ইউজ করেছি। আপনারা যারা র মেটেরিয়াল কেনেন তারা জানেন, আর যারা কেনেন না তারা যেখান থেকে কিনবেন সেখানে গিয়ে বলবেন যে মেটালিক গ্লু চাই, তাহলে দিয়ে দেবে। এটা সম্ভবত B6000 ছিল, আর একটা হয় B7000। তো এবারে সেই আঠাটা দিয়ে আমি একে একে পার্টগুলোকে জুড়ে নেব। এটা দিয়ে জুড়লে একদমই খোলে না, এমনকি জলে ভিজে গেলেও খোলে না, ওয়াটারপ্রুফ এক কথায়। আর মেটালের সমস্ত জিনিস খুবই ভালোভাবে জুড়ে যায়। এবারে স্ট্যান্ড পিন দিয়ে পিছনের যে কানের পোস্টটা আছে ওইটা আটকে দেবো, আর দিয়ে দিয়েছি একটু বক্রম ছোট্ট করে কেটে। এবার যে এক্সট্রা বক্রমটা থাকবে আমি ওটাও কেটে নেবো। এবারে ফেব্রিক দিয়ে নিজের ইচ্ছে মতন আমি ডিজাইন করে নিয়েছি। আপনারা চাইলে অন্য ডিজাইন করতে পারেন, আবার এটাও করতে পারেন, আমার কোনো আপত্তি নেই, কপি হলো। তো এইরকমভাবে আপনারা যে কোনো ডিজাইন করে নিতে পারেন। চুড়ির ডিটেলস ভিডিও কিন্তু আমি অলরেডি শর্টসে দিয়ে দিয়েছি, আপনারা সেখান থেকে চেক করে নিতে পারবেন। বা এর আগের যে ভিডিওটা আমি আপলোড করেছি সেখানে চুড়ির মোড়ানোর পুরো ভিডিওটা কিন্তু আছে, তো ওখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। তাই এখানে আর পুরো ভিডিওটা দেখালাম না, মানে চুড়িটা কীভাবে মোড়ালাম সেটা দেখালাম না। দেখুন চুড়িগুলো কিন্তু রেডি হয়ে গেছে এবং ফেব্রিকের সমস্ত কাজ শুকিয়েও গেছে। এবারে একটা দড়ি টার্সেল নিয়ে নিয়েছি, সেটার ওপরে একটু আঠা দিয়ে একটা কাপড় আমি আটকে দিচ্ছি যাতে এটা খুলে না যায়। আর হ্যাঁ, এটা কিন্তু খুলবে না, আমি অলরেডি অনেক কভার পরেও ফেলেছি, খোলেনি। তারপরে আমি এই আইডিয়াটা বের করেছি, একটা সিসি বলের মধ্যে দড়ি টার্সেলের দুটো প্রান্ত এক জায়গায় করে ঢুকিয়ে দিয়েছি বলটার মধ্যে, যাতে নর্মাল বেনি টার্সেল যেরকম হয় না ওরকম হয়। কারণ অনেক সময় কি হয়, দড়ি টার্সেল বাঁধার সময় ফার্স্টে আমরা বেশি দিয়ে ফেলি, তাতে গলায় লাগে। আবার ফার্স্টে এমন দিই যাতে খুলে যায়। তো এই জন্য এই আইডিয়াটা আমি বের করেছি। তো আপনারা চাইলে এটা কিন্তু করে দেখতে পারেন, বেশ ভালোই হয়। তো পুরোপুরি রেডি হয়ে গেছে। যারা বিগিনার্স আছেন তাদের কিছু হেল্প হলো কিনা বা হেল্প করতে পারলাম কিনা এই ভিডিওর মাধ্যমে সেটা কিন্তু কমেন্ট করে জানাবেন। এটা মূলত বিগিনার্সদের জন্য ছিল, আর কি ভিডিও চান অবশ্যই জানাবেন। টিল দেন টাটা।